কুল্লু লাবিন হারাম, হুজুর বলতে সকল খেলাধুলা হারাম। আজকে ফিফাই হোক, ওয়ার্ল্ড কাপ হোক, আমি পৃথিবীর ইহুদি সংঘ, ইহুদি খ্রিস্টানগুলোকে বলছি, এ দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা যাবতীয় নিকৃষ্ট মানুষগুলো, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, ওয়ার্ল্ড কাপ নামে তোমরা খেলাধুলা ঠেলাঠি লাগাইছো কেন? ওয়ার্ল্ড কাপ দিয়ে পৃথিবীতে এইটা দাও না কেন, যে ব্যক্তি সবচাইতে ভালো কোরআন পড়তে পারবে তাকে আমরা ওয়ার্ল্ড কাপ দেব। পারো না করতে, কারণ তোমরা জানো যে খেলাধুলা নবী হারাম করেছে। আর এই হারাম জিনিসটা চালু করে দিব, মুসলমানদের ঘরে ঘরে টিভি চলবে, না হলেও 1 ইঞ্চি আছে 82 ইঞ্চি টিভি নতুন করে কিনবে, পুরাতনটা বিক্রি করবে, নতুনটা কিনবে। কি কথা করছেন না কেন জোরে? আমাদের জমজমাট ব্যবসা হবে, ইহুদি নাসারার ব্যবসা হবে, নাউজুবিল্লাহ, ব্যবসা জমজমাট হবে। আমাদের এই খেলাধুলা নিয়ে তারা হারামকে স্বীকৃতি দিতে গিয়ে, এর নামে হই হই করতে গিয়ে, রাতের অন্ধকারে রাত 2টায় আল্লাহর ওলিরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আর এই চতুষ্পদ জন্তু জানোয়ার হাউ হাউ করে উঠতেছে। কথা ঠিক না ভাই? এরা চতুষ্পদ জন্তু। কখনো ভালো মানুষ কখনো কাফের মুশরিকের পক্ষে হয়ে হই হই করতে পারে না। কথা বলুন জোরে। মুসলমান কখনো কাফেরের পক্ষে কথা বলতে পারে? 1 নম্বর খেলাধুলা হারাম, 2 নম্বর কাফের মুশরিকের তর্জতরিকা মানা হারাম, 3 নম্বর টিভি হারাম, 4 নম্বর পুরুষ মহিলা একাকার হওয়া হারাম, 5 নম্বর রাতের অন্ধকারে তুমি মানুষের ঘুম নষ্ট করে দিচ্ছ, মানুষের তাহাজ্জুদ নামাজে বাধা দিচ্ছ, হই হই করে উঠতেছ, কেউ পটকা ফুটাচ্ছ, কেউ প্যাপু বাজাচ্ছ। কে শিখালো? এগুলি মূল ব্যাপার হলো ধর্মের লেভেলধারী বেঈমানরা আমাদের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যত কথা বলে, এই বেঈমানগুলোর বিরুদ্ধে যদি কথা বলতো, প্রত্যেকটা মসজিদের 50% মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত। আমাদের মুরিদেরা যদি ইয়া না তোলে, পতাকা না তোলে, তাহলে এই বাংলাদেশে পীর কি কম আছে? কথা কনে গেলে, তাহলে সেই পীরের মুরিদগুলা বলে দিলে তো তারাও তুলবে না, তোলে না, কয় না বাবা তাহলে আমার মাসে 100 টাকা করে দেয়, এটাও বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে কি ইমাম কম আছে? আজ প্রায় 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন। তাহলে 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন, 10 লক্ষ ইমাম যদি কথা বলে, আরে বাংলার 16 কোটি মুসলমানের 12-14 কোটি মুসলমান আল্লাহওয়ালা হয়ে যাবে। কিন্তু এরা বলবে না, এরা গলা ধরে হারাম কাম করবে আর কই বাবা আমরা ঠিক আছে। আর ওর পক্ষের এই ভণ্ড, এই মুনাফিক মানুষগুলো তারা কয়, হ্যাঁ আমার হুজুর কি ভুল করতেছে? এত হুজুর ভুল করে? তোমার হুজুর টিভি দেখতে দেখতে গিয়ে নামাজ পড়াচ্ছে, তোমার মতো বড় হুজুর আর কি আছে? কি হুজুর বাপ রে, টিভি দেখতেছে। কিন্তু একটাবার চিন্তা করেন, আপনি হারামির সাথে আছেন। আপনি একবার চিন্তা করেন, আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে বিচারে ঢুকতে হবে। কিয়ামতের দিন যখন ওই মানুষগুলি জাহান্নামে যাবে, আপনি যখন জাহান্নামে যাবেন, তখন আমার আল্লাহ বলবে, কে রে কি হলো, তোর না ইসলাম মানছিলি? কয় আল্লাহ আমরা তো বুঝিনি। আল্লাহ ডাইরেক্ট বলবে, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এখানে যদি শুধু মা বাবাকে নেওয়া হয়েছে, মা বাবা এবং নিজেদের সাদাতানা, নিজেদের নেতা, নিজেদের সর্দার, নিজেদের পীর, নিজেদের ইমাম, সকলকে সে তুলে ধরবে। ও আল্লাহ আমার ইমাম তোমাকে বুঝায় নাই, ও আল্লাহ আমার পীর সাহেব তোমাকে বুঝায় নাই, ও আল্লাহ আমার হুজুর তোমাকে বুঝায় নাই। এবং তারা বলবে, কিন্তু আল্লাহ বলবে তুই তো সবই বুঝছিস দুনিয়ার, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কাপড় কোনটা মন্দ কাপড়, কোনটা ভালো জুতা কোনটা মন্দ জুতা, কোনটা ভালো চাল কোনটা মন্দ চাল, কোনটা ভালো আলু কোনটা মন্দ আলু, কোনটা কি সবই তো বুঝতেছিলি। কিন্তু আমার ওলিদের পক্ষে না গিয়ে 22 নম্বর মুন্সির পিছে গেলি কেন? আল্লাহ ধরবে না? না এক কথায় মাফ করে দিবে? আল্লাহ বলবে, আজকে বলছি, আজকে তোদেরকে জাহান্নামে দেব, আর তোরা যেই মুন্সিগের কারণে জাহান্নামে যাচ্ছিস, সেই মুন্সিগুলা দিব তোদের নিচের জাহান্নামে, যাতে করে তোদের জলপোড়া দিয়ে তোদের রক্ত পুঁজগুলি গড়ে গড়ে নিচে পড়বে, আর ওই রক্ত পুঁজগুলো তোদের মুন্সিগুলা খাবে, আর ওদের শরীর পচে রক্ত গজে করে চলে যাবে নিচের দিকে। নাউজুবিল্লাহ। বাঁচার উপায় কারো নেই যদি আল্লাহ মাফ করে না দেন। একটু বোঝার চেষ্টা করুন, খেলাধুলার দিকে যাবেন না। আল্লাহ বলেছেন ডাইরেক্ট, আমি দুনিয়াকে খেলাধুলার জন্য তৈরি করি নাই। কি ঠিক না ব্যাঠিক জোরে কোন? পরিষ্কার খুলে দেন সূরা দোখান 38 নম্বর আয়াত শরীফ, স্পষ্ট আল্লাহ বলেছেন, ওমা বাইনাহুমা লাইবিন। আসমান আর জমিনের মধ্যে মা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন আমি সৃষ্টি করি না, ওমা বাইনাহুমা, এবং এর ভিতরে যা কিছু আছে, লাইবিন, খেলাধুলার জন্য, খেলাধুলা করার জন্য, ওই খেল তামাশার জন্য আমি সৃষ্টি করি নাই। এ সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ এবং আমার নবীকে মানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি খেলাধুলার জন্য নিজেকে বিক্রি করে দিবেন, নিজের স্বকীয়তা কাফেরের কাছে বিক্রি করবেন? আপনি কিসের কি কোথায়? তারপরে শুনলাম কোন বাদিন আর্জেন্টিনা ফেল করছে, যা এই চোরগুলার থেকে বাঁচা গেছে। কি লাফালাফি এক একজনের,
এত লাফালাফি কেন? আরে এর আগে কিছু গত ওয়ার্ল্ড কাপে যেটা শোনা হলো, ম্যারাডোনা খেলেছিল, ম্যারাডোনার পক্ষে মানুষ পাগল বাংলাদেশে। ম্যারাডোনাকে ওখানে জিজ্ঞাসা করা হলো, টিভিতে জিজ্ঞাসা করতেছে, বাংলার ভক্তরা তো আপনার জন্য পাগল। ম্যারাডোনা বলতেছে, বাংলাদেশ বলে কোনো দেশ আছে? মানে বাংলাদেশই চিনে না, আর 3 নম্বর বকরির বাচ্চা 3 নম্বর লাফাচ্ছে। এর জন্য বাজি ধরতেছে, এর জন্য মারামারি করতেছে, দুইজনে বন্ধুত্ব নষ্ট করতেছে, দুইজনের মধ্যে ঠেলাঠেলি করতেছে, পেড়াপেলি করতেছে, আবার সেখানে হাউজি ধরতেছে। নাউজুবিল্লাহ। কতগুলি শয়তান কিভাবে এদেরকে খেলাচ্ছে একটু চিন্তা করেছেন? শয়তান কিভাবে খেলায় নিচ্ছে একটু চিন্তা ভাবনা করা দরকার। বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, আপনারা খুব বেশি আল্লাহওয়ালা দাবি করেন, পীর মুরিদির পক্ষের দাবি করেন, তা আপনারা যদি একটু বলে দেন যে রাতের অন্ধকারে মানুষ তাহাজ্জুদ পড়ে, খবরদার তোরা যে দেশের ভক্ত হোস সেটা তোর ব্যাপার, কোনো লাফালাফি করতে পারবি না, এইটুকু বললেও তো তাও বন্ধ হয়। কথা ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশ সরকারও পারে না, ও বসে থাকে খেলে। কি কথা করছেন না কেন জোরে? তাহলে যাবেন কোথায়? যেই ভূত দিয়ে, যেই লাঠি দিয়ে ভূত ছাড়াবেন, লাঠির মধ্যে ভূত করছে আমি তো ভূত, তাহলে হলো কিছু? এই জন্য আসুন, বিকল্প কিছু নেই, একটি পথ, আমার আল্লাহ এবং নবীজির খেলাফতের পথ। বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো পথ নেই। খোলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম, তাবিন তাবা তাবিন, আইম্মা মুজতাহিদিন, 1200 হিজরি পর্যন্ত ফাতেমি এবং আব্বাসীগণ 1200 হিজরি পর্যন্ত খেলাফত জারি ছিল। সেই খেলাফত আবার আসবেই ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বেও যদি হয় আসবেই। আর ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি পীর সাহেব হয়ে আসবেন। তিনি বাতিল 72 ফেরকার ধর্ম ব্যবসায়ী, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পূর্ণ বক্তা হয়ে আসবেন না, আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পূর্ণ মূর্তি হয়ে আসবেন না, মুফাসসির মুহাদ্দিস হয়ে আসবেন না, তিনি আসবেন পীর সাহেব হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে সারা জগতে খেলাফত কায়েম হবে, এটাই হাদিসের বাণী। সুতরাং তাই যদি হয়, এখন থেকে আপনাকে আল্লাহর ওলিদের পক্ষ নিতে হবে।